দাদা আপনার কি দরকার? দাদা আমার এই তোমার এই যে তোমার জব কার্ডের নাম্বারটা ডিলিট হয়ে গেছে, চিন্তা আছে, একটু চেক করতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনার জব কার্ডটা চেক করবেন তো অনলাইনে? হ্যাঁ, ঠিক আছে, আমি চেক করে দিচ্ছি। তো জব কার্ডটা চেক করার জন্য সর্বপ্রথম আমি যাচ্ছি ওয়েবসাইটে। দেখতে পাচ্ছ এখানে আমি গুগলে জব কার্ড লিখে সার্চ করলাম। জব কার্ড লিখে সার্চ করলাম, এখানে দেখতে পাচ্ছ প্রথমে যে ওয়েবসাইটটি আসছে এই ওয়েবসাইটে আমি এখন ক্লিক করব। তো এই ওয়েবসাইটে আমি ক্লিক করলাম, তারপরে এখানে দেখতে পাচ্ছেন ভিভিজি রামজির যে নতুন ওয়েবসাইট জব কার্ডের সেটা খুলে গেছে। এখানে দেখতে পাচ্ছেন ভিভিজি রামজির যে নতুন ওয়েবসাইট সেটি খুলে গেছে, সেটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর তারপরে দেখতে পাচ্ছি এখানে MIS রিপোর্ট, এখানে আমি এখন ক্লিক করব। MIS রিপোর্টে আমি এখন ক্লিক করব। দেখতে পাচ্ছেন ক্লিক করলাম, তারপর এখানে ক্যাপচা এসছে, সেই ক্যাপচাটি এখন আমি দেবো। এখানে ম্যাথের ক্যাপচা আসছে, দেখতে পাচ্ছেন 37 থেকে 2 বাদ দিতে হবে। তো ম্যাথের ক্যাপচাটি দিয়ে আমি এখানে ওকে করলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমার রাজ্যটা চুজ করতে হবে, তো আমি ওয়েস্ট বেঙ্গল এখানে চুজ করে নিলাম। দেখতে পাচ্ছেন তারপর অনেকগুলো অপশন খুলে গেছে। তো প্রথমের যে অপশনটা আছে সেই প্রথমের অপশনটাতে আমি ক্লিক করলাম। প্রথমের অপশানে দেখতে পাচ্ছেন, তারপরে প্রথমের অপশানটা যেটা আছে সেটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন সমস্ত কিন্তু ডিটেলস দেখাচ্ছে। এখানে কিন্তু জেলার নামগুলো দেখাচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল যতগুলো জেলা আছে। তো আমার যে জেলাটা সে চুজ করে নিলাম, তারপর এখানে ব্লকের নামটা দেখাচ্ছে, সেই ব্লকের নামটা আমি চুজ করে নিলাম। দেখতে পাচ্ছেন ব্লকের নাম চুজ করার পর তারপর এখানে কিন্তু আপনার যে অঞ্চল বা গ্রাম পঞ্চায়েত সেটার নাম এখানে দিতে হবে। তো আমি সেটার নাম দিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন ব্লক অঞ্চলের নাম দেওয়ার পর তারপরে দেখতে পাচ্ছেন এই লিস্ট চলে এসছে। এই লিস্টে দেখতে পাচ্ছেন জব কার্ডের লিস্ট। এই লিস্টে কিন্তু দেখতে পাচ্ছেন গ্রে কালারের আর গ্রিন কালারের, রেড কালারের, ওই 4 রকম কালারের কিন্তু এখানে নাম দেখতে পাচ্ছেন। এখানে যাদের গ্রিন আছে তাদের কি করতে হবে বা তাদের কি দেখায়, যাদের সানফ্লাওয়ার অর্থাৎ সানফ্লাওয়ার কালারের যেটা আছে সেটাতে কি দেখাচ্ছে, আর যাদের রেড তাদের কি দেখাচ্ছে দেখতে পাচ্ছেন। এখানে আমি একটা ব্যক্তির নাম চুজ করলাম। এখানে দেখতে পাচ্ছি ব্যক্তির আমি পুরো ডিটেলস দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন। তারপরে যে জব কার্ডের যে ডিটেলস, আপনার জব কার্ডটা কী হয়ে আছে, আপনার জব কার্ডটা অ্যাক্টিভ আছে না ইনঅ্যাক্টিভ আছে সেটা কিভাবে আপনারা জানবেন, তো চলুন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন জব কার্ডের নাম্বার বাঁ সাইডে, আর তার ডান দিকে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ডিটেলস। তো আমি আপনাদেরকে ডিটেলসটা দেখিয়ে দিচ্ছি, চলুন দেখে নেওয়া যাক। আর আপনারা যারা নতুন তারা অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটি ফলো করবেন, আর ইউটিউবে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে নোটে যে লেখা আছে গ্রিন কালারের যে লেখা থাকে জব কার্ড উইথ ফটোগ্রাফ অ্যান্ড এমপ্লয়মেন্ট অ্যাভেলেবেল, অর্থাৎ আপনাদের জব কার্ডের ছবি সহকারে কিন্তু আপনাদের যে ইমপ্লয়েমেন্ট সেটা কিন্তু আছে অ্যাভেলেবেল, মানে আপনার জব কার্ডটা ঠিক আছে গ্রিন কালারে থাকলে। আর গ্রে কালারে দেখতে পাচ্ছেন জব কার্ড উইথ ফটোগ্রাফ অ্যান্ড নো এমপ্লয়মেন্ট অ্যাভেলেবেল। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সানফ্লাওয়ার কালারে দেখতে পাচ্ছেন জব কার্ড উইথআউট ফটোগ্রাফ, অর্থাৎ জব কার্ড আছে আপনার নাম্বার আছে কিন্তু ফটো তোলা হয়নি। আর রেড কালারে যেটা দেখতে পাচ্ছেন জব কার্ডে কিন্তু আপনাদের পুরোটাই জব কার্ডটা ডিলিট করে দেওয়া হয়েছে। তো এইভাবে আপনারা নিজেরাই কিন্তু দেখতে পারবেন। তো দেখতে পারলেন এখানে 4টি কালারের যেটা দেওয়া আছে, গ্রিন কালারে থাকলে আপনার সব কিছু ঠিক আছে, গ্রে কালারের থাকলে কিন্তু আপনাদের এমপ্লয়মেন্ট আর ফটোগ্রাফির কিন্তু সমস্যা আছে, সানফ্লাওয়ার থাকলে কিন্তু বুঝতে পারলেন আমি যেটা বলে দিলাম একটু আগে। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ার করবেন, এবং নতুন হলে কিন্তু আপনারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন।